হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি কি রান্না করছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। চলো, আমি সন্ধ্যের রুটি তরকারি করে নেবার পরেই আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে 1 লিটার দুধ আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। দুধটা ফোটা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। দুধ যেই ফুটে উঠেছে তখন আমি একটা ছোট হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে নাড়তে নাড়তে অনেকটাই ঘন করে নিতে হবে, তাই দুধ এদিকে ঘন হতে থাক আর অন্যদিকে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। এদিকে দুধটা ঘন হোক আর এদিকে আমি দুটো বড় পাকা আম নিয়ে চলে এসেছি। আমগুলো কেটে নিচ্ছি। এখন যেহেতু বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আর আমের দামও খুব বেশি দাম না, সস্তারই আছে, তাই আজ আমি দুটো বড় পাকা আম নিয়ে এসেছি। আমগুলো প্রথমে কেটে নিচ্ছি। এখানে আমার আমের যে দানাটা মানে আঁঠিটা, এটা আমার কাজে লাগবে না, তাই আমি এই যে চোগলাগুলো এগুলো থেকে প্রথমে আমি কেটে নিয়ে তারপরে এই চামচের সাহায্যে মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়েও নিতে পারো, আবার এইভাবে তোমরা চামচের সাহায্যে তুলে নিতে পারো। তোমাদের কাছে যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। চলো, একটা মিক্সার জারের মধ্যে আমি এইভাবে চামচে করে তুলে নিয়ে নিচ্ছি। এরপরে মিক্সার জারটা একবার ঘুরিয়ে নিয়ে আসছি। এই দেখো, আমটা মিক্সার জারটা ঘুরিয়ে নিয়ে আসার পরে দেখো কত সুন্দর স্মুথ হয়ে গেছে এই আমের পেস্টটা। এটা আমি এখন পাশে রেখে দিচ্ছি। আর চলো, ওদিকে দুধটা কতটা ঘন হয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমাকে চিনি দেবার পালা। মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করবে সেই রকমই চিনিটা দেবে। যেহেতু আমের মধ্যে, পাকা আমের মধ্যে তো একটু মিষ্টি থাকে, তাই চিনিটা তোমরা তোমাদের মতন করে দেবে। আমি এখানে এই যে ছোট চা চামচের 3 চামচের মতন দিচ্ছি, এই হাতার 1 চামচ দিয়েছি। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঘন করে নিচ্ছি। এই দেখো দুধটা কতটা ঘন হয়েছে বুঝতে পারছো। এরপরে আমি দুধটা এদিকে ঠান্ডা হতে দিচ্ছি আর একটা ফাইন প্যানের মধ্যে আমি যে এই যে আমের পাল্পটা নিয়েছি সেটা আমি ফাইন প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আর নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। দেখো, এই চামচটার সাহায্যে আমি ঘন ঘন নেড়ে যাচ্ছি। এটা বেশি মানে পাতলা থাকবে না, একটু ঘন মতন হবে, তাই আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে ঘন করে নিচ্ছি। আর এটা সবসময়তেই এই হাতার সাহায্যে নেড়ে যেতে হবে, নালে নিচে ফ্রাইং প্যানের মধ্যে বসে যেতে পারে। তাই আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। এ দেখো, বুঝতেই পারছো নিশ্চয়ই কতটা ঘন হয়ে গেছে। এখন আমাকে একটু ঘন করতে হবে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আমের পাল্পটা পুরো মানে প্রথমেই পেস্ট করে দেবার দরকার নেই। এইভাবে একটু গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান কিংবা কড়ার মধ্যে যে কোনো ভাবেতে তোমরা ঘন করে নিতে হবে, নিয়ে তারপরে ব্যবহারটা করতে হবে দুধের মধ্যে। দেখো, এই দেখো কতটা ঘন হয়ে গেছে। এরপর আমি এটা ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি দুধটাও ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে আমি এই যে টক দই নিয়েছি, 2 চামচের মতন টক দইটা জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি যে আমের যে পাল্পটা আমি ঘন করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দাঁড়াও, তার আগে একটু ভালো করে দুধ আর দইটা মিশিয়ে নিই, তারপরেই আমি আমের পাল্পটা দেবো। আবার আমের পাল্পটা দেবার পরেও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই দুধ আর দইয়ের সঙ্গে। তাই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি আম দিয়ে দই। মিষ্টি আমের দই খেতে কত সুন্দর যে লাগে, একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবে না। দেখো, আমটা ভালো করে মিশিয়ে নেবার পরে কালারটা খুব বেশি আসছে না, আমি একটুখানি ফুড কালার দিয়ে দেবো। তোমরা এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি 1 চিমটের মতন ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি।
এরপরে যে দোকানে যে টক দই কিংবা মিষ্টি দইয়ের যে সরাগুলো থাকে, আমি এখানে এই যে প্লাস্টিকের এই কৌটোগুলো নিয়ে নিচ্ছি। তোমরা এগুলো মাটির সরাতেও বসাতে পারো, আমি এখানে প্লাস্টিকের কৌটো নিয়ে নিচ্ছি। এর মধ্যে এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে সারা রাত্রির জন্য রেখে দেব গরম একটু জায়গার মধ্যে। তাহলে এবার পরের দিনে ফিরে আসছি। চলো, আমি পরের দিনে সকাল সকাল চান করে আগে চলে এসেছি দইটা দেখতে কেমন হয়েছে। বুকের ভেতরটা একটু ভয় লাগছে যে কতটা ভালো বসেছে না খারাপ বসেছে। চলো তাহলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, খুলছি। কি সুন্দর বসেছে, সত্যি কত সুন্দর দেখতে লাগছে। খেতে কেমন লাগবে সেটাও আমি তোমাদের বলবো। এই দেখো, দেখতে যেহেতু ভালো লাগছে, খেতে তো খুবই ভালো লাগবে। আর দেখো বসে হচ্ছে কতটা সুন্দর বলো তো, একটু জলও সরেনি, আর কত সুন্দর বসেছে। এই রকম রেসিপি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে